আপু আপনার সাথে যে যে তিনজনে একসাথে মানে ওই যে ওই কাজগুলা করেছে, তো তিনজনে একসাথে কি আপনার ওই এক জায়গা দিয়ে এক লগে দিছে নাকি? হ্যাঁ, মানে এক লগে বলতে কি একজন মনে করেন একটু করছে মাথার দিকে আর একজন পায়ের দিকে, এইভাবে আর কি। ও মানে একের পর একজন সিরিয়াল দিয়ে দিছে। তো কে আপনার কাছে আগে গেছিল এই তিনজনের মধ্যে? মানে এই যে এই কালো যে শার্ট পরা এই লোকটা। আর সুপ্রিয় দর্শক, সালাম ভাইয়ের বাড়িতে সালাম ভাইয়ের মেয়ের সাথে ঘটে গেছে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। সেখানে নাকি সালাম ভাইয়ের মেয়েকে তিনটি ছেলে একসাথে ব্যবহার করেছে। সেই ঘটনাটি জানার জন্য আজকে আমি তার বাড়িতে চলে আসছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, সেই তিনজনকে হয়তো গ্রামবাসীরা এককভাবে বেঁধে রেখেছে। তো এই যে এখানে অনেক লোকে আছে। তো ভাইয়া, তো আপনারা এই যে এই তিনজনের বিষয়ে, সালাম ভাইয়ের মেয়ের বিষয়ে মানে কি সিদ্ধান্ত নিতে যাচ্ছেন? এখন সিদ্ধান্ত আমি এলাকা নিতে হইব না, সবার মতামত নিয়েই নিব। তো আপনাদের মেম্বারশিপ কি এখন আসছে নাকি? না, উনার জন্য বসে রয়েছে, এখনো উনি আসে নাই, কিন্তু তারপরে আমরা নিজেরাই চিন্তা ভাবনা করতেছি যে কি করা যায়। ও তো এখন কি ডিসিশন নিতে চাচ্ছেন আপনারা কোন তো দেখি? আসলে এখন বোন হচ্ছে আমার একটা মানে এই যে এনি মানে আপনাদের এখন কাজটা ওরা যে তিনজন মিলে করছে। এখন যদি একটা ছেলের সাথে এরকম একটা ঘটনা ঘটতো তাহলে আমরা সবাই মিলে বলতাম যে ওর সাথে বিয়ে দিয়ে দিই। তা তো অবশ্যই। কিন্তু এখন এমন একটা পরিস্থিতি হয়েছে যে মানে এখন না পারতেছি ওর সাথে বিয়ে দিতে, না পারতেছি এটার কোনো সমাধান দিতে। আচ্ছা, আপনার বোনের সাথে একটু কথা বলি আমি, যদি কিছু মনে না করেন। বলেন। তো আপু, আপনার সাথে যে যে তিনজনে একসাথে মানে ওই যে ওই কাজগুলা করেছে, তো তিনজনে একসাথে কি আপনার ওই এক জায়গা দিয়ে এক লগে দিছে নাকি? হ্যাঁ, মানে এক লগে বলতে কি একজন মনে করেন একটু করছে মাথার দিকে আর একজন পায়ের দিকে, এইভাবে আর কি। ও মানে একের পর একজন সিরিয়াল দিয়ে দিছে। তো কে আপনার কাছে আগে গেছিল এই তিনজনের মধ্যে? মানে এই যে এই কালো যে শার্ট পরা এই লোকটা। আর দ্বিতীয়বার মানে ওনার সাথে প্রেম করছিলাম, মানে প্রথম ওনার সাথে প্রেম হয়েছে, তারপর উনি এক এক করে এদেরকে দিয়ে আপনার এই ছাগলের বাচ্চায় প্রেমের মানে ইয়ে ফালাইয়া প্রতারণা ফালাইয়া আমার বোনডারে নিয়ে এই বন্ধু বান্ধব নিয়ে এই সমস্ত কাজগুলা করছে। ও আচ্ছা আচ্ছা, আমার তো বিশ্বাস হইতেছে মানুষ নাকি না। এখন পর্যন্ত যে আপনারা এনাদেরকে থানায় দেন নাই, সেটা তো ওনাদের কপাল আমার মনে হচ্ছে। এইরকম কোন রেকর্ড আছে? ভালোবাসে একজন একজনের কাছে যাইতে পারে, তিনজন একসাথে কিভাবে গেল? সেটাই তো কথা। তো এনি আপনাকে ভালোবেসে প্রেমে জালে ফাঁসিয়ে প্রথম আপনার কাছে গেছে, দ্বিতীয়বার কে গেছে আপনার কাছে? ওই লোকটা। এই যে পাশে যে এই লোকটা। ভাই আমার কোনো দোষ নাই। আপনার কোনো দোষ নাই? এত বড় একটা কাজ করছেন, তাও আপনার কোনো দোষ নাই বলতেছেন আপনি? আর তৃতীয় কি এনে? টাইমিং কে বেশি নিছে সবচেয়ে বেশি মনে হয়? এটার কি বিচার করব? এটার কি সমাধান দিব? একটা মেয়েকে কি তিনজনের কাছে বিয়ে দেওয়া যায় না? বিয়া তো সেটা পরেকার কথা। আমার তো উচিত মনে হচ্ছে এদেরকে নিয়ে মানে আপনার ওই যে জেলা ভরে রাখা উচিত। আচ্ছা, এদের নয় জেলে দিয়ে ভরে রাখলাম, কিন্তু এই মেয়েটা কি হইব? আমার বোনটার যে সমস্যাটা হইছে, যে সম্মান হানিটা হইছে, এটা কি আপনার এই জেলে দিলে কি সমাধান হয়ে যাবে? না, তা তো হবে না। যেহেতু এখন আমার কথা হইলো যে ওরা তিনজনের মধ্যে ডিসাইড করবে কে আমার বোনকে বিয়ে করবে। অবশ্যই এটা কিন্তু ভালো একটা যুক্তিসঙ্গত কথা। আমার কথা হলো যে ভালোবাসার প্রলোভন দেখিয়ে আমার ননদকে জঙ্গলে নিয়ে গেছে সেই বিয়ে করবে, তার সাথে বিয়ে দেওয়াটা উত্তম কাজ। হ্যাঁ, কারণ সে যদি আমার ননদকে জঙ্গলে না নিয়ে যাইতো, ওই দুইটা ছেলে চান্স পাইতো না, তাহলে সেই বিয়ে করবে। তুমি আবার উল্টা বিচার চাও কেন? কারণ এখন না, আমার কথা হলো কারণ ওর সাথে তো ওরা তিনজনই থাকছে। এখন ওরা তিনজনের মধ্যে ওরা ডিসাইড করুক যে আমার বোনকে সে তার সাথে বিয়ে হবে। আমার কথা হচ্ছে এইটাই, যে ওকে নিয়ে গেছে তার সাথেই হবে। আমার সিদ্ধান্ত এক। আমি মনে করি কি ভাই, এক কাজ করেন, যেহেতু তিনজনে এই কাজটা করছে, তিনজনের কাছে একজনের বিয়ে দেন না, কি করেন আপনারা? এটা কি সম্ভব? শিক্ষা হোক। একটা ছেলে তিনটা মেয়ের বিয়ে করতে পারে, একটা ছেলে তিনটা মেয়ের বিয়ে করতে পারে, কিন্তু একটা মেয়ে তিনটা ছেলে কখনো বিয়ে করতে পারে না। এটা আমাদের সমাজের রীতি নাই। এখন আমার প্রশ্ন হচ্ছে, যেহেতু প্রথম যে মানে ভালোবাসাই করছে, সে বিয়ে করবে কিনা সেটা তো আপনাদের জানা দরকার নাকি? ও বিয়ে করবে, ওর বিয়ে করতে হবে। এই ভাই, আপনার মা বাবা নাই? আছে। তা ওনারা কি করে, কোথায় চাকরি করে? এই খবর তো তোর বাবা রে, আজকে তোর এইখান থেকে বিয়ে দিয়ে দেবো। ঘটনাটা কতদিন যাবত হয়েছে আপনার এনে? কতদিন যাবত? আজকে সকালে। ও আচ্ছা আচ্ছা, আজকে সকালের ঘটনা। তো ওই যে ওনারা যে বলতেছে যে আপনাকে যে ওনাকে বিবাহ করতে, তো আপনি তাহলে আপনার মা বাবাকে ফোন দেন, ওরে ওই কাজে ডাকে আই না বিয়ে করে ফেলাম। আমার মা বাবা জীবনে বিয়ে দেবে না। তোর মা বাবার জীবনে বিয়ে দেবে না? প্রেম চুদাইছিস? লজ্জা ছাড়া কোন কাজ? বন্ধু বান্ধব নিয়ে আমার বোনদের এরকম সর্বনাশ করছো।
লজ্জা ছাড়া এর মধ্যে কিছু কইতাছি না দেখে না আরে কোয়া লাগবো কি ওরে একবারে ওর লগে বিয়া পড়াইয়া পরে ঘরে বন্দি করে রাখো আর ওই দুইটারে মনে করে হাজতে বইরা রাখো তারপরে শিক্ষা হইব। আপু কিন্তু ঠিক কথাই বলছে। ওই বিয়া করবো আর বাকিরা তো 2 লাখ টাকা দিবি, তো 2 লাখ টাকা তো বাবা নিয়ে বের কর। আমার কোনো দোষ নাই, আমি ভ্যানালা। ভ্যানালা যখন মনে করে যে ওইটা করে বাবা তখন ভ্যানালা মনে আসছিল না যে আমি ভ্যানালা ওই জায়গায় যাবো না। ওর তো দেখাই মনে হয় টুকাইয়ের মতো, ও মনে রাস্তাঘাটে বোতল বেচা টুকাই। ভাইয়া আমি মনে করি কি যেহেতু 2 লাখ টাকা করে জরিমানা ধরছে দিয়ে আপনার এখান থেকে ছুটে যাওয়াটা সবচেয়ে ভালো মনে হয়। ভাই আমার 14 গোষ্ঠী বেচলি 4 টাকা দাম হইল। ওই 2 লাখ 4 লাখ 14 গোষ্ঠী বেচলে 2 লাখ টাকা হইব কি না হইব সেটা আমাকে দেখছ না। তুই এটা যদি মানে করস তাহলে বাঁচবি আর তা নইলে জেলে যাবি। ভাই আমি বিয়ে করব না, তো আমি 2 লক্ষ টাকা দেবো। এই তুই কি করবি? ভাই আমার তো এখন টাকা নাই আমার কাছে। তোর বাপ মারে কো টাকা নিয়ে বলে গেল তোর লগে বিয়ে দিয়ে দিমু। আমার বাপ মা তো টাকা দিব না। আল্লাহকে বিয়ে দিয়ে দাও। এটা কিভাবে সেটা তো না বিয়ে দিয়ে দেবা। এই শোনো আমি যেটা বলি, তুমি তো মনে করো যে ওই যে রহিমের পোলা না, দেখবি তো বোঝা যায় তোমার বাবার তো অর্থ সম্পদের কম না, তুমি এটা ম্যানেজ করো। মায়া কিন্তু দেখতো খবরটা মনে করো অসুন্দর না চলে না না না, বাঁচতে চাইলে ম্যানেজ করো, ভালো হবে তোমার জন্য, ভালো হবে। না না মানলে কি মারবো এরা? মারবো না মানে পুরো জেলে বইরে থুবা জিন্দিগি বাইরে হওয়া না। না আমি হ্যাঁ বিয়ে করব না। এত কথা ওগো অনুমতি নেই, আমাকে বিচার করা লাগবো। কিসের অনুমতি? এই ছেলেরে তুমি এখন ঘরের ভিতরে নিয়ে যায় কাজে এনে বিয়া পড়া আর এই দুটার হাজতে বিয়া করব না, বিয়া করব না। খুলেন ভাই, যেহেতু ওরা যে এত বড় একটা অন্যায় কইরাও কোনো মানে সমাধানে যাইতেছে না, এই যে এটার সমাধান এইভাবে আসবে না। বিয়া পড়বেন এটা ঘরে নেন, বিয়া করবি, নগদ বিয়া এটার ঘরে নেন। করবি। জঙ্গলে যখন পাইনা লয়ে গেছিস তোর মন নাই? হ্যাঁ মারের দরকার নাই। গেছস আবার দুইটারে লগে লয়ে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে 2-3টি ছেলে একটি মেয়েকে